সুবহানাল্লাহ বলে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মাধ্যমে বোঝা যায় আমার নবী রহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়েছেন এবং শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব এবং শাবান এই 2 মাসের বরকত আমার নবী রবের কাছে চেয়েছেন। আমি আপনাদের খেদমতে জানতে চাই, এই রজব এবং শাবানের বরকত আছে না নাই? فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه التوحيد। সকলে মহব্বতে জবান সেরে সবের আশায় আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সাদাকাতা ইয়া রাব্বানা। وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، صلى الله على محمد صلى الله على محمد صلى الله محمد کی آمد سراجا منيرا، محمد کی آمد سراجا منيرا، بمؤمن وكفر بشيرا نذيرا، صلى الله صلى الله صلى الله नहीं दो जहां में मिसाल मुहम्मद, नहीं दो जहां में मिसाल मुहम्मद,
जमाले खुदा है कमाले मोहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। মুআজ্জাজ মুহতারাম প্রিয় হাজিরিন, আমার সম্মানিত মুসল্লিয়ানে আযম, মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক বন্ধুরা, আদরের স্নেহের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র বন্ধুরা, আল্লাহ পাকের আলিশান দরবারে অনেক বেশি শুকরিয়া, যেই মহান রব্বে কারীম আমাদেরকে এ পর্যন্ত হায়াতটুকুন ভিক্ষা দান করেছেন, সুস্থ রেখেছেন। হাজারো মানুষ যখন হসপিটালের বারান্দায় মরণের যন্ত্রণায় কাতরাচ্ছেন, ঠিক এমনই একটি মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে তানার ঘরে কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? এই জন্য আসুন সেই মহান রব্বে কারীমের দরবারে, যেই রব আপনাকে আমাকে বড় নেয়ামত, রহমত, বরকত দিয়ে জগতে পর্যন্ত রেখেছেন, যেই আল্লাহ আপনাকে আমাকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, যেই আল্লাহ আপনাকে কথা বলার সুযোগটুকুন দান করেছেন, সেই আল্লাহর দেওয়া জবানটুকুন বড় করে তার দরবারে কালিমাতু শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার প্রিয় হাজিরিন, এটি হলো রজবের চাঁদ। আমার নবী রহমাতুল লিল আলামিন এই চাঁদে 26শে রজব দিবাগত রাতে আল্লাহ তাআলা তার আপন দোস্তকে এমন এক মর্যাদা, এমন এক সম্মান, এমন এক ইজ্জত দান করেছে, যা অন্য কোনো পয়গম্বর, অন্য কোনো নবী এবং রসুলকে দেন নাই। সোজা আল্লাহ তাআলা তার আপন দোস্তকে জমিন থেকে আরশে আজিমের মেহমান বানায় দিছেন। আমরা সেই নবীর উম্মত। কি কথা বলেন, ঠিক কিনা? এই মাস যখনই আগমন করতেন, আমার নবী রহমাতুল লিল আলামিন তার জান্নাতি জবানে একটি দোয়া বেশি বেশি করে পাঠ করতেন, যেটা আপনি আমি মোটামুটি অনেকেই জানি, যারা নিয়মিত নামাজে আসি আমরা প্রায়ই পাঠ করি।
আসুন আমরা সেই আমার মায়ার নবীর শিখানো দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করি, কারণ হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার নবী রহমাতুল্লিল আলামিন এই সময় বেশি বেশি রমজান পর্যন্ত পৌঁছার দোয়া চাইতেন। আমার নবী পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আমাকে রজব এবং শাবানের বরকত দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়ার মাধ্যমে বোঝা যায় আমার নবী রহমাতুল্লিল আলামিন আমাদেরকে জানিয়েছেন এবং শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। রজব এবং শাবান এই 2 মাসের বরকত আমার নবী রবের কাছে চেয়েছেন। আমি আপনাদের খেদমতে জানতে চাই, এই রজব এবং শাবানের বরকত আছে না না? যদি বরকত না থাকতো তাহলে আমার নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর দরবারে রজবের বরকত, শাবানের বরকত চাইতেন না। আমার প্রিয় হাজিরিন, এই রজবের চাঁদ যখন এই উদয় হয়, আমার নবী রহমাতুল্লিল আলামিন এই থেকে পুরো রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। আর রবের কাছে দোয়া করতেন, মালিক আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আমার রব, তোমার কাছে ভিক্ষা চাই, রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছা দাও, রমজান পর্যন্ত হায়াত দাও। কারণ রমজান এত কাছে থাকার পরে রমজানের রহমত, মাগফিরাত, নাজাত যদি আমরা না পাই, হয়তোবা কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আযাবের আসামি হয়ে যাব। কিন্তু রমজানের নিয়ামত যদি পাই, রমজান পর্যন্ত যদি পৌঁছাইতে পারি, রমজানের মধ্যে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব দিবেন কে? কত রহমত, কত রহমত, কত বরকত, কত বরকত। আমার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আপনি একটা নফল রমজান জুড়ে আদায় করবেন, একটা নফল যদি রমজানে আদায় করেন, একটা ফরজের মর্যাদা দিবেন কে? আমার আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব আসেনি। এই দুনিয়ার জমিনে রাজার ভান্ডার ফুরায়া যায়, বাদশার দরবার খালি হয়ে যায়, ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়, ব্যাংকের অস্তিত্ব বিলীন হয়ে যায়, কিন্তু আমার রব কুল কায়নাতের একচ্ছত্র ক্ষমতার মালিক কে? ও বন্ধু, এই দুনিয়ার জমিনে ইলেকট্রিসিটির নিয়ম আমরা দেখি, অনেক সময় দেশ বিপর্যস্ত হয়ে যায়। মাঝে মধ্যে আমাদের দেশে লোডশেডিং হয়েছে গত গরমের মধ্যে, কয়লা নাই, বিদ্যুৎ উৎপন্ন করতে পারে নাই বিদায় ঢাকা অন্ধকারে ছেয়ে গেছে, গোটা দেশ অন্ধকারে ছেয়ে গেছে। 2 ঘন্টা বিদ্যুৎ আমরা পাইলে আর 2 ঘন্টা পাই নাই, আবার 2 ঘন্টা আসলে আবার 2 ঘন্টা চলে গেছে। কিন্তু আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ এই দুনিয়া সৃষ্টির পর থেকে নিয়া দিনের বেলায় গোটা জাহানকে ওই সূর্যের আলো দিয়া আলোকিত করে রেখেছেন কে? আমার আল্লাহর দরবারে কিন্তু কয়লার কোনো অভাব নাই। কথা বলেন, আসেনি? জোরে বলেন, আছে? ও বন্ধু, হসপিটালে আপনি মুমূর্ষ একটা রোগীকে নিয়ে গেলেন, যাওয়ার পরে বলবে এমার্জেন্সি অক্সিজেন প্রয়োজন। যখন আমাদের দেশে কোভিড-19 আমাদের দেশে আসলো, হায়রে একটা অক্সিজেনের বোতলের কত দাম, কত দাম, কত দাম। ঢাকা মেডিকেলে অক্সিজেন নাই, অমুক হসপিটালে বোতল নাই, রোগীর অক্সিজেন দরকার, অক্সিজেন নাই। কিন্তু আমি আপনাদের খেদমতে জানতে চাই, বর্তমান বিশ্বে প্রায় 750 কোটি মানুষকে বিনা টাকায় অক্সিজেন দেন একজন, তিনি কে? ও বন্ধু, কথাগুলো কেন বললাম? আমি আপনাদের হৃদয়ের মধ্যে আজকে একটু ছোট্ট করে নাড়া দিব।
আপনাদের মাথার মধ্যে একটা ছোট্ট করে মেসেজ দেব, এই জমিনের মধ্যে আপনাকে আমাকে রিজিকের ফয়সালা করে দেন কে? আল্লাহ। আপনাকে আমাকে চলার বলার ক্ষমতা দেন কে? আল্লাহ। আল্লাহর জমিনে বসে মুসলমান ইমানদার কোন দুষ্ট দুরাচার পাপিষ্ট নাস্তিক মুরতাদ যদি আল্লাহর সাথে পাল্লা ধরে, আমি আপনাদেরকে স্পষ্ট মেসেজ দিতে চাই, এই দুনিয়ার জমিনে বসে বসে আমার আল্লাহর সাথে পাল্লা চলে? জোরে জোরে একটু বলেন না, চলেনি? চলেনি। কিন্তু আল্লাহর সাথে পাল্লা দেওয়ার দুষ্ট দুরাচার পাপিষ্ট নাস্তিক মুরতাদ আমার এই সোনার বাংলায় আছে না নাই? দেখেন আল্লাহর কি চমৎকার সৃষ্টি তত্ত্ব, কত সুন্দর করে অবয়ব দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে মেসেজ দেন, হাদিস পাকের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন জানান, আল্লাহ যাকে চান ছেলে দেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে চান তাকে মেয়ে দেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, দেন কি দেন না? আবার আমার আল্লাহ যদি চান কাউকে জগতের মধ্যে ছেলেও দেন না মেয়েও দেন না। আমি আপনাদের খেদমতে একটু আপনাদের আওয়াজটা বাড়ায়া শুনতে চাই, ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? ও বন্ধু, আসুন সূরাতুত তিন, আমরা যেই তেলাওয়াতটা প্রায় শুনি, আমরা প্রায় জানি, 30তম পারার মধ্যে সূরাতুত তিনের 4 নম্বর আয়াতে আমার আল্লাহ বড় মায়ার সুরে আপনাকে আমাকে তার হাবিবের মাধ্যমে জানায় দেয়, রে আমার গোলাম, হে আদম সন্তানগুলো শোনো শোনো শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, রে আমার গোলাম, আমি তোমাদেরকে লাকাদ খালাকনাল ইনসান, আমি ইনসানকে, আমি মানুষকে সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আপনাকে আমাকে সুন্দর করে তৈয়ার করেছেন কে? আল্লাহ। একটা চেহারার সাথে মুসলমান ইমানদার কারো চেহারার হুবহু মিল নাই। এই যে দেখেন এখন আইডেন্টিফাইয়ের ক্ষেত্রে কত জ্বালা। আমাদের দেশে গলা কাইটা পাসপোর্টের ইতিহাস আমরা জানি, আমাদের দেশে নাম পরিবর্তনের ইতিহাস আমরা জানি, মানুষে মানুষে বদল করা যায়। সরকার চিন্তায় পড়ে গেল, সরকার বাহাদুর চিন্তায় পড়ে গেল, কেমন করে আমরা আইডেন্টিফাই করব কে আসল কে নকল। আল্লাহর কোরআনের উপরে যখন মুসলমানরা গবেষণা করে করে আমাদেরকে মেসেজ দিল, আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস থেকে প্রমাণ করছে আল্লাহ কাউকে কারোর সাথে মিল কইরা বানায় নাই, কোনো না কোনো জায়গায় ব্যবধান আছে, অনেকে আমরা খুঁজা পাই কেউ পাই না। কিন্তু আমার আল্লাহ এই আঙ্গুলের মধ্যে এমন একটা সিল আপনার আর আমার জন্য নির্ধারণ কইরা দিছে, এই একটা আঙ্গুলের সিলের সাথে আর পৃথিবীর কোনো মানুষের সিল মিলে না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাংলাদেশে যদি হাজার হাজার না লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষের ফিঙ্গার নেওয়া হয়, আমাদের মসজিদের বর্তমান কেশিয়ার জনাব আলহাজ আলী আকবর সাহেব মসজিদের সব লেনদেন প্রায় শুরু লগ্ন থেকে উনি করে। মনে করেন ওনার একটা ফিঙ্গার যদি ওনার ভাই আব্দুল গফফারকে দিয়া কিংবা ওনার আরেক ভাই আব্দুল জব্বার সাহেবকে দিয়ে, আব্দুল গফফার সাহেবকে দিয়া ফিঙ্গার নেওয়া হয়, বলুন এই ফিঙ্গারে কে মিল হবেনি? একটু জোরে কোন হবেনি? তার মানে আলাদা করে আলাদা করে আলাদা করে আপনাকে আমাকে তৈয়ার করেছেন কে? ও বন্ধু, আরেকটু গভীরভাবে এবার আসুন চিন্তা করে দেখি। আমার আল্লাহ বলেন, এ আমার গোলাম, তোমার এই চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ বলেন। একটা চেহারার সাথে যদি ভাই বোন জমজ হয়, দুই ভাই জমজ হয়, দুই বোন জমজ হয়, দেখতে হুবহু এক, কিন্তু এর মধ্যেও পার্থক্য আছে না নাই? এরপরে আল্লাহ একটা লিঙ্গের পরিবর্তন করে দিয়েছেন, জেন্ডারের পরিবর্তন আছে না নাই?
আল্লাহ কাউকে ছেলে কইরা বানাইছে, আবার কাউকে আল্লাহ মেয়ে কইরা বানাইছে। বলুন, ছেলে পৃথিবীর জমিনে সন্তান ছেলে কইরা বানায় কে? আবার সন্তানকে মেয়ে কইরা পাঠায় কে?